জাতীয়বাদী ছাত্রদল বারবুদ্ধ অষ্টম ইউনিয়ন আজকে শহীদদের স্মরণে দোয়া মাহফিল উপস্থিত আছে। অষ্টম বারবুদ্ধ ইউনিয়ন পরিচিত বিএনপির সম্মানিত সভাপতি, বিভিন্ন ইউনিট থেকে আগত নেতা কর্মী এবং ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আজকে আমাদেরকে এশার নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। স্মরণ করতেছি 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যায় আমাদের ভাই আমাদের বোন যারা শহীদ হয়েছেন, সে সমস্ত শহীদ ভাই বোনদের আত্মার মাগফিরাত করতেছি, তাদেরকে স্মরণ করতেছি। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন। আজকে তাদের স্মরণে দোয়ার মাহফিল। কিছু কথা না বললেও হক আদায় হয় না, ঠিক না? ঠিক। কিছু কথা আমাদের বলতে হয়, সেজন্য বলতে চাইছি। এই দেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা দেখিনি। আপনারা যারা মুরব্বী বয়স হয়েছে তারা দেখেছেন। এই দেশের মানুষ স্বাধীন করেছে, ঠিক না? ঠিক। নাকি বাইরে থেকে আসছে না, এই দেশের মানুষ স্বাধীন করেছে। এই দেশের মানুষ চাইলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায়কে জালিম থেকে খতম করে দিতে পারে। ঠিক ঠিক। এই জন্য এই দেশের মানুষের কাছে কি প্রয়োজন? সততা। কি দরকার? সততা, ইনসাফ, ন্যায় নীতি, নিঃস্বার্থ। এই গুণগুলি যদি মানুষের মধ্যে থাকে, এই মানুষের কাছে কখনো জালিম টিকতে পারে না। তাহলে আমার ভাইরা দেশকে স্বাধীন করেছে, স্বাধীনতা অর্জন হয়েছে, এভাবে দেশ চলতেছে। আজকে 15 বছর কি 17 বছর পর্যন্ত এই জালিম শাসক ইচ্ছা করে ক্ষমতা অপব্যবহার করে অস্ত্র শক্তি, দলীয় শক্তি, পরাশক্তি, অপশক্তি, জালিমদের শক্তি, ইসলাম বিরোধী শক্তি, সমস্ত শক্তিকে এক করে নিয়ে মুসলমানদের উপরে স্টিম রোলার যে নির্যাতন চালাইছে, আজকে 15 বছর কি 17 বছর ধরে মানুষ নির্যাতিত নিপীড়িত। এই নির্যাতন থেকে এই দেশের কোন মানুষ রেহাই পায়নি, ঠিক কিনা? ঠিক ঠিক। কি দলীয় বলেন, কি নির্দলীয় বলেন, কি ধর্মীয় লোক বলেন, ওলামায়ে কেরাম বলেন, এমনকি মায়ের কোলে শিশু পর্যন্ত। এই দেশের মানুষের কাছে ছিল না স্বাধীনতা, মানুষের কথা বলার অধিকার ছিল না, জীবন চলার অধিকার ছিল না। ঠিক। মানুষ এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার কোন অধিকার ছিল না। মানুষ ভাড়াটিয়া, মানুষ কি ছিল? ভাড়াটিয়ার মতো। আমাদের অধিকার হরণ করে নিয়েছে। কথা বলতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে গেড়ি চেপে ধরতো, গলা চেপে ধরতো, করতো, পশু পাখির মতন আমাদেরকে খরচ করে মেরে ফেলতো, ঠিক না? এইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে যায় আমাদের কত ভাই শহীদ হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। ভাইরা আমার, আজকে এই 15 আগস্ট ছাত্ররা এবং শুধু ছাত্ররা নয়, এদেশের জনগণও আছে, ঠিক না? আমরা ছাত্র এবং জনগণ মিলে এই দেশের স্বাধীনতা আবার নতুন করে ফিরে পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ছাত্র ভাইরা এবং সাধারণ জনগণ যারা তো মরে গেছে, শহীদ হয়ে যারা বেঁচে আছেন, অনেক আহত মেডিকেল আছে, চিকিৎসাধীন, এদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দেয়, শাফা আজিলা কামিলা বখশিশ করে। আমিন। এদেশের সাধারণ জনগণ, নিরীহ মানুষও আন্দোলন করতে যাইয়া অনেকে মারা গেছে, আমরা আহত হয়েছে, যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। সাধারণ মানুষ, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, শ্রমজীবী, নিজের ব্যক্তিগত কাজে করতে যাচ্ছে, এরকম মানুষ আহত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে, কারো হাত নাই, কারো পা নাই, তারা আজকে মেডিকেলের বিছানায় কাতরাচ্ছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের
সাফাইলা আজিলা কামিলা বকশিশ করেন। আমিন। ভাইরা আমার, সবাই জন্য মুসলিম کرام, এই জমিন আল্লাহ, জমিনটা আল্লাহর। আমরা একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে। কার কাছে চলে যেতে হবে? আল্লাহর কাছে। আমাদের প্রতি কারো ক্ষোভ নাই, আছে কোনো রাগ নাই, কোনো প্রতিহিংসা নাই। আমরা কি শান্তি, আমরা চাই কি শান্তি। এই দেশ গণতন্ত্র দেশ যদি হয়ে থাকে, দল বল নির্বিশেষে প্রত্যেক মানুষের দল থেকে প্রতিবাদ করার, আন্দোলন করার অধিকার আছে কিনা বলেন? আছে। যেই দল আসুক, দল আসবে আর যাবে। মেয়াদ কয়দিন? 5 বছর। মেয়াদ কয়দিন? এই 5 বছর, এর চাইতে বেশি না। জনগণের ভোটে নির্বাচিত এই মানুষ নেতৃত্ব দিবে, এটা হচ্ছে অধিকার। এটা কি জনগণের ভোটে, জনগণের সমর্থনে মানুষ নেতা হবে, নির্বাচিত হবে, জাতির রাহাবার হবে, এই জাতির রাহাবার, জাতির নেতা হবে, ঠিক কিনা বলে? ঠিক। এই অধিকার তো আমরা এত বছর আজকে পাই নাই, পাইছি না। সুরজার রাজ্যটা ওরা দেখ জুলুমের চাই গেছিল, জালিমের জুলুমের রসাতলে পড়ে গিয়েছিল, ঠিক কিনা? ঠিক। আমরা ওলামায়ে কেরাম, ওয়াইজেরা, বক্তারা এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে যায় কত ওলামায়ে কেরাম হাসির মঞ্চে ঝুলেছে, ঠিক ঠিক। আবার কত ওলামায়ে কেরাম জেলে এখনো বন্দী, আবার মুক্তি পেয়েছেন। জালিম খতম হওয়ার সাথে সাথে সমস্ত ওলামায়ে কেরাম মুক্তি হয়ে যাচ্ছে, ঠিক ঠিক। আবার বিভিন্ন দলের নেতা নেত্রীরাও অন্যায়ের বিরুদ্ধে, আপনাদের জাতীয় দলের অনেক নেতা, ঠিক কিনা? ঠিক। ভালো বলে নেতা, সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা বলি জুলুম শিকার হয়ে নির্যাতিত হচ্ছে, জেলখানা সাইতে পারে ভর্তি। কি কারণ? অন্যায়ের বিরুদ্ধে বলতে চায়। আর আসলাম তো দিয়ে 9 বছর। তাহলে আমরা কোনোদিন অন্যায়কে সমর্থন করিও না, করবো না। আমরা চাই দেশে শান্তি এবং দেশের মানুষ শান্তি সুখে বসবাস করুক, ন্যায় প্রতিষ্ঠিত হোক, অন্যায় দূর হোক, ঠিক কিনা বলে? তাহলে দেশ যে স্বাধীন হয়েছে, একটা কৃষক যখন জমিনে শ্বাস করার জন্য জমিনে আগাছা মুক্ত করে, শ্বাস করার জন্য কি করতে হয়? আগে জমিনকে আগাছা মুক্ত করতে হয়। যতদিন জমিনে আগাছা মুক্ত ছিল, ওই আগাছা অবস্থায় যদি জমিনে যদি বীজ পালান, ওই জমিনে কোনো ফসল হবে না, বীজ হবে না। আগে কি করতে হবে? আগাছা সাফ করতে হবে। এখন আমরা এই বাতিলকে উৎখাত করে জমিনকে আগাছা মুক্ত করলাম, সমস্ত সন্ত্রাসকে খতম করে, জালিমকে প্রমিত করে খতম করে দিয়ে এই জমিনের আগাছা মুক্ত করে দিয়েছি, ঠিক কিনা? তাহলে এবার কি মুক্ত করে কি জমিন খালি রাখা যাবে না? খালি রাখলে তো আবার আগাছারা জমিতে এমনি থাকবে না, আবার আগাছা সারা গাছে, আবার সারা গাছে জমিন থেকে উঠবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? যত মানুষ, এই দেশের যত মানুষ আছে, দল বল নির্বিশেষে সবাই এক হয়ে আমরা একজন ন্যায়নিষ্ঠ, চরিত্রবান, তাকওয়াবান, পরেজগার, আল্লাহওয়ালা, যে ব্যক্তি মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের অনুগত করবে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর রাসূলের অনুগত মেনে নিবে, অনুগত ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, অনুগত ব্যক্তি সমাজ পরিচালনা করবে, অনুগত ব্যক্তি রাজনীতি করবে এবং সমাজনীতি করবে, এই দেশের নেতৃত্ব দিবে আল্লাহ, আল্লাহর রাসূলের অনুগত ব্যক্তি। এমন একজন সৎ তাকওয়াবান ব্যক্তিকে আমরা নির্বাচিত করব, ঠিক কিনা বলেন? সেই যেই দলের হোক, বিএনপি হোক, জামাতের হোক, জাতীয় পার্টি হোক, যেই দলের হোক না কেন, কিন্তু আমাদের দরকার কি? সৎ মানুষ। সুবহানাল্লাহ। এই কথা থেকে আমরা একমত হতে পারছি? একমত। তাহলে এই গুণের অধিকারী যারা আছে, তারা এই জাতির নেতৃত্ব দিবে। তাহলে এই গুণ যাদের নাই, তারা এই গুণের অধিকারী হতে হবে। এই যে গত যে 3-4 মাস সময় আছে, এবং তত্ত্বাবধায়ক সরকার, ঠিক না? এখন কোন সরকার? তত্ত্বাবধায়ক সরকার। এই সময়ের ভিতরে জনগণের প্রার্থী নির্বাচন করার এই যে সময়টা, যে গ্যাপটা আছে, নেতা নির্বাচন করার যে সময়টা আছে, এর ভিতরে আমরা নিজেকে সততা বানাইতে হবে, সৎ বানাইতে হবে, খোদা ভীরু বানাইতে হবে। সুবহানাল্লাহ। আমরা অন্যায় করা যাবে না, ঠিক কিনা? ঠিক। এই জাতির মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া যাবে না, ঠিক কিনা বলে? ঠিক। তাহলে আমরা কি হতে হবে? সৎ। আমরা যদি দেশ স্বাধীন করেছি, আগাছা মুক্ত করলাম, জালিম খতম করে দিলাম, এবার আমরা নিজেরা যদি অ্যাকশন নিয়ে নিই, নিজেরা যদি অন্যায় করি, অপরাধ করি,
তাহলে আমরা সব ধ্বংস হয়ে যাবো, ঠিক কিনা? ঠিক। এই দেশের মধ্যে আমরাও টিকতে পারবো না, বহিরাগত শক্তি আই নেতৃত্ব দিবে, ঠিক কিনা? ঠিক, ঠিক। একটা কথা আজকে মসজিদের মধ্যে আপনাদেরকে বললাম, ঠিক আমি দল বল নির্বিশেষে কথা বলি, কোনো কাউকে পরোয়া করার কথা বললাম অধিকার আমার নাই। ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করে বলতে, আমরা যদি অন্যায় একটা জালিমকে খতম করতে যাই, আমরা যদি নিজেরাই জুলুমে লিপ্ত হই, তাহলে এই দেশ, আমরাও এই দেশে কথা বলার অধিকার হারাই ফেলবো, বহিরাগত শক্তি আসে এই দেশে নেতৃত্ব দিবে, ঠিক কিনা? ঠিক কথা ঠিক না? ঠিক বিশ্ব বলবে, জাতীয় সংঘ বলবে, অন্য অন্য রাষ্ট্রগুলো বলবে, দেখো তারা তো ভালো বলে, তারাও তো নৈরাজ্য সৃষ্টি করে, ঠিক কিনা? তাহলে আমাদের হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ দ্বারা, জবান দ্বারা কোনো অশান্তি এই জমিনে সৃষ্টি হতে পারে না। যারা অশান্তি করে তাদেরকে আমরা কি করব? প্রতিহত করতে হবে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, যেই দলের হোক। কেন করবো? আমরা এই জমিনে অশান্তি চাই না, ঠিক কিনা? ঠিক। তাহলে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ, যোগ্য, খোদাবীর, তাকওয়াবান, পরেজগার লোক আমাদের দরকার, আছে কিনা? আছে। আমাদের মসজিদের ইমাম সাহেব আবাদ মস্তক থেকে যেভাবে আইনের মতন দরকার নয়? একজন ইমাম যখন আপনারা নিয়োগ দেন, হুজুর দাঁড়িয়ে আছে কিনা, চেহারা সুন্দর আছে কিনা, কণ্ঠ সুন্দর আছে কিনা, কোরআন হাদিসের কথা বলতে পারে কিনা, দেখেন না আপনারা? দেখেন না? নাকি এমনি নিয়ে দেন? দাঁড়িয়ে না থাকলে না, এটা আমাদের ইমাম হইতে পারে না। আমরা এতগুলি মানুষ তার অনুসরণ করবো, হুজুর মতো লাগো না, ঠিক কিনা? আবার কেউ যদি শার্ট কাট দেয় পাঞ্জাবি ছাড়া, আপনার এটা কি না, ঠিক কিনা? ঠিক। ইমানে আমলে, তাকওয়া ফরজদারিতে ইমামদের মসজিদের যে পরিপূর্ণতা থাকা দরকার, মুসল্লি চাইছে, তেমনি ভাবে একজন সাইদ দেওয়ার ইমামে যদি এত ফরজদারি থাকা দরকার, তাহলে সমাজ, রাষ্ট্রের ইমাম তো আরো বড়। এই জাতির ইমাম যিনি হবেন, এই বাংলাদেশের ইমাম যিনি হবেন, তিনার চরিত্র কেমন হবে? একেবারে নিখুঁত, একেবারে নিখুঁত, আয়নার মতো, ঠিক কিনা? ঠিক। আয়না সান্দি, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আয়না চাই এই দোয়াটা পড়ি, আল্লাহ আমার চেহারাকে তো আপনি সুন্দর করে দিয়েছেন, আমার চরিত্রটাকে সুন্দর করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আয়না চাই এই দোয়া পড়েন, আল্লাহ আমাকে সুন্দর করে বানালেন, চেহারা সুন্দর করে ফেললেন, এমন ভাবে বানালেন নিজের চেহারা নিজে দেখতে পাই না, আয়নার সাহায্যে দেখতে, আয়নার সাহায্যে দেখতে হয়। আমরা কেমন মানুষ, নিজের চেহারা, নিজের সৌন্দর্য নিজে দেখতে পাই না, সাহায্য লাগে কার? আনার। তো আয়নার দিকে তাকাইলেন যে এই আয়না বানানোর জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলে, ও মানুষ, তোমাকে আমি এত সুন্দর জ্ঞান দান করলাম, যে জ্ঞান জানার কারণে তুমি নিজেকে নিজে চিনতে পারছো, সবকিছু আজকে তুমি তৈরি করতে পারো, গবেষণা করতে পারো, সবকিছু দেখতে পারো, রিসার্চ করতে পারো, বানাইতে পারো, তৈরি করতে পারো, আমি আল্লাহ জ্ঞান দেওয়ার কারণে না, ঠিক কিনা? জ্ঞানের উৎসব কার? সমস্ত জ্ঞানের উৎসব হচ্ছে আল্লাহ। সমস্ত জ্ঞানের উৎসব কি? আল্লাহ। আল্লাহ। এই জন্য বাবারা, আমাদেরকে চরিত্রবান হতে হবে। আমাদের স্বৈরাচারী কে খতম করার পরে এখন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, আজকে আমাদের কত ভাই একেবারে নিরপরাধী, নির্দোষী, আমরা কত ভাই কত বোন জুলুমের শিকার হয়েছি, ঠিক কিনা? বাড়ি করে থাকতে পারি নাই, কত মামলা হামলা, কত মোকদ্দমা, ঠিক কিনা? আজকে এই সমস্ত মামলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি করেছে, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের কত ভাই, বিএনপির কত ভাই, জামাতের কত ভাই আমাদেরকে বলে, ও হুজুর দোয়া করিয়েন, যা হোক না দেশ যেভাবে চলুক, কিন্তু ভালো হোক চাই, কিন্তু আমরা এখন আল্লাহর কাছে বেশি খুশি হয়েছি যে মামলা থেকে মুক্তি হয়েছি, একেবারে নিরপরাধী, কোনোদিন কোনো মিছিলে মিটিং ছিল না, তারপরে মামলা হয়ে গেছে, আসেনি? আছে। আমাদের হুজুর উত্তর উপরে যে অত্যাচার জুলুম শুরু হয়েছে, এই জায়গায় ইমামতি করি, কারো পক্ষে বিপক্ষ করে কোন হাদিসের কথা বলি, তারপরও কারো অন্যায়ের গায়ে যদি অন্যায়ের প্রতিবাদ করতে যাইয়া, অন্যায়ের কথা বলতে যাইয়া, অন্যায়কারীর গায়ে লাগে যায়, চুলকানি উঠে দেখো আমার বিপক্ষ কর, এটা তো কি তার বিপক্ষ করছি না, তার বিপক্ষ করে তার চরিত্রের বিরুদ্ধে বলছি, ঠিক কিনা? আপনি অন্যায় করে মদ খাবেন, গাঁজা খাবেন, অন্যায় করবেন, দেশে অশান্তি সৃষ্টি করবেন, তো আমি এই সম্পর্কে হাদিসের আলোকে আলোচনা করব, আপনি বলবেন আমাকে বলেছে,
আপনি আমাকে বলছেন, আপনার চরিত্রকে বলছি, ঠিক কিনা বলেন? ঠিক। এই জন্য চরিত্র সুন্দর করতে হবে। আমাদেরকে একটি নতুন রাষ্ট্র উপহার দিতে হবে, আমরা রাজি আছি? আছে। তাহলে আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো হিংসা নাই। আল্লাহ রাসূল বলছে প্রতিবেশী একে এক বড় প্রতি সুসম্পর্ক রাখো। ওয়াল্লাযী নাফসি, হ্যাঁ, ওয়াল্লাযী নাফসি, ওয়াল্লাযী নাফসি ক্বালা আল্লাযী লা ইউমিনু জাওয়ারুহু ওয়া বাওয়াইকুহু ওয়াল্লাযী নাফসি ওয়াল্লাযী নাফসি ওয়াল্লাযী নাফসি ক্বালা আল্লাযী লা ইউমিনু জাওয়ারুহু ওয়া বাওয়াইকুহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তিনবার বলেছেন ওয়াল্লাযী নাফসি ওয়াল্লাযী নাফসি ওয়াল্লাযী নাফসি। খবরদার ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তি তার প্রতি, তার জবান থেকে, তার হাত থেকে, তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে কখনো ইমানদার হতে পারে না। আবার ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। প্রতিবেশী, আমি আপনি যখন মারা যাব, আমার লাশটা কাঁধে কে নেবে? আমার জানাজা কে পড়বে? প্রতিবেশী। খবরদার প্রতিবেশীর সাথে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ রাজনীতি প্রতিহিংসা করে প্রতিবেশীকে কোনোদিন মারবেন না, কোনো জোর করবেন না। প্রতিবেশী কোনো ভুল করছে, যাকে তাকে ডাক দোয়া দিবেন, মাফ করে দিবেন। মাফের চাইতে সুন্দর আর কিছু হইতে পারে না। কাউকে মাফ করে দিতে পারে, আল্লাহ আমাদেরকে মাফ করে। তো হুজুর সব অপরাধ কি মাফ করে দেব? আমার ছেলেরে মারছে, আমার বেবিরে জবর করে দিছে, আমার স্বামীরে হাসি দিবেছে, কি মাফ করে দেবো? সব অন্যায় তো মাফ করা যায় না। যে সমস্ত অন্যায়গুলি মাফ করার অনুপযুক্ত, এটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে, এটার বিচার হবে। তো আমরা বিচার চাই এ দুনিয়ায় তো আখেরাত তো। রাষ্ট্রীয় আইনে যদি বিচার না করে, এর বিচার কি মাফ হয়ে যাবে না? আল্লাহর আইনে নাই, আল্লাহ কি আল্লাহর আল্লাহর বিচার শেষ নাকি? না। আসলে ময়দান কায়েম হবে না, 50,000 বছর বিচারের দিন হবে না, সেই দিন বিচার করবেন না। সেই দিন আল্লাহর আদালতে সমস্ত মানুষ, দলীয় বলো, নির্দলীয় বলো, সাদা বলো, কালো বলো, নেতা বলো, কর্মী বলো, সবাই ওই ময়দানে থাকবেন না? থাকবে। কার উপর জুলুম করেছে প্রত্যেকটি, সেই দিন প্রত্যেকের জুলুমের বিচার সেই দিন আল্লাহর কাছে দিতে হবে। এই বিচার হবে আল্লাহর কাছে। প্রত্যেকটি পাওনাদার তার পাওনা বুঝে নেবে। প্রত্যেকটি দেনাদার তার দেনা পাওনাদারকে বুঝাই দিতে হবে। সেই কিয়ামতের দিন মাপ নাই, মাপ আছে না? আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন। আমিন। আপনারা কি মনে কষ্ট নিয়েছে? না। এই জন্য আমরা একে অপরের জন্য মুসলমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইন্নাল মুমিনুনা ইখওয়া। মুসলমান পরস্পর ভাই ভাই। আমরা একজন আরেকজন ভাইয়ের মতন দেখবো। ভাই মায়ের গর্ভের ভাই যেভাবে একজন আরেকজনের মধ্যে সুসম্পর্ক এবং সুদৃষ্টিতে দেখে, ভালো নজরে দেখে, তেমনি ভাবে আমরা মুসলমান ভাই বোনদেরকে সেই সুনজরে দেখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমিন। আজকের এই দোয়া শহীদদের স্মরণে আজকে যে 5 নম্বর গুন্ড ইউনিয়ন পরিষদ, এই ছাত্র দল বিএনপি, ওনাদের এই ইউনিট থেকে এই শহীদদের স্মরণে দোয়ার মাহফিলের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ছাত্র দলের বেগম নেত্রী, যিনি প্রেসিডেন্ট ছিলেন বেগম খালেদা জিয়া, ওনার সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ, ওনাকে সাফায়ে আজলে কামিলা বখিশ করে। আমিন। তারেক জিয়া সহ এবং এই দলের যত নেতা কর্মী অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন। দলের জন্য দোয়া করবেন, যারা শহীদ হয়েছে এদের জন্য দোয়া করেন, বিশেষ করে আজকের দোয়ার জন্য আয়োজন। ঠিক কিনা বলেন? আমরা শুকরিয়া দেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. رب العالمين আয় আল্লাহ তাআলা আস্তাগফিরু বিল্লাহি পরিচয় বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি আয় আল্লাহ 5 আগস্ট সরাসরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যাওয়া যে সমস্ত ভাই এবং শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের কামনার উদ্দেশ্যে আজকের দোয়ার ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা। ছাত্রদের বিএনপি রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা আল্লাহ তাআলা এই দোয়ার মজলিসে বসে আল্লাহ কোরআন হাদিসের থেকে যে কোরআন হাদিসের আলোকে যে কথাগুলি বলেছি আল্লাহ উপদেশমূলক রব্বুল আলামিন শুকরিয়াতান সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ শরীফ পাঠ করেছে আল্লাহ। আজকের এই আলোচনার ভিতরে আজকের এই ফাতিহার ভিতরে অনিচ্ছায় যদি কোনো ভুল ব্যাধি হয়ে যায় মেহেরবানি করে রব্বুল আলামিন অনিচ্ছার ভুল ব্যাধি আপনার নিজ গুণে ক্ষমা করে দেন। আমিন। রব্বুল আলামিন বাস্তবায়ন ইউনিয়ন পরিষদ ছাত্রদল বিএনপির পক্ষ থেকে রব্বুল আলামিন আজকের দোয়া মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। রব্বুল আলামিন যতটুকু সওয়াব দান করেছেন হাদিয়াটুকু সওয়াবটুকু লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনার প্রিয় বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক পৌঁছায় দাও। আমিন। আম্বিয়া کرام সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাবিঈন তাবেঈন সিদ্দিকিন সালিহিন শহীদান বুজুর্গান দ্বীন तमाम পৃথিবীর মাটি যত মুসলমান নরনারী মাটি বুকনে শুয়ে আছে রব্বুল আলামিন প্রত্যেকের কবরে কবরের হাজিরা পৌঁছায় দাও। আমিন। বিশেষ করে আল্লাহ সরাসরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যায় যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ তাদের কবরের হাদিয়া তুমি পৌঁছায় দাও। আমিন। জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানাও। আমিন। আয় আল্লাহ জালিমকে খতম করতে যায় নিজেরা শহীদ হয়ে গেল। এই আমরা যারা আছি আমাদের জন্য একটি উন্মুক্ত দেশ তারা উপহার দিয়ে গিয়েছে, স্বাধীন একটি দেশ আমাদেরকে উপহার তারা দিয়ে গেল। তাদের রক্তের বিনিময়ে কুরবানির বিনিময়ে আয় আল্লাহ আমরা একটি নতুন দেশ পেয়েছি আল্লাহ। এদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ যে সমস্ত মা বাবারা সন্তান হারিয়েছে আয় আল্লাহ মা বাবাদেরকে সবরে জামিলা দান করো, মা বাবাদেরকে তুমি সবর করার তৌফিক দান করো। আমিন। আয় আল্লাহ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যাইয়া যারা আহত হয়েছে, যারা ঘরে আহত অবস্থায় আছে, মেডিকেল আহত অবস্থায় আছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি তাদেরকে সাফায়ে আজলা কামিলা বখশিশ করে দাও। আমিন। আয় আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো, এমন ভাবে সুস্থ করে দাও আল্লাহ যাতে আগের মতো স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি দলকে কবুল করো। আমিন। এদের উপর রহম করো। আমিন। এদের যিনি প্রেসিডেন্ট ছিলেন বেগম জিয়া রব্বুল আলামিন দীর্ঘদিন অসুস্থ জালিমের জুলুমে তিনি নির্যাতিত হয়েছে, আল্লাহ তার উপর রহম করো। আমিন। তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমিন। হায়াতের মধ্যে বরকত দান করো। আমিন। শারীরিক সুস্থতা দান করো। আমিন। নিরাপত্তা দান করো। আমিন। জিয়া সহ সিনিয়র নেতা থেকে শুরু করে একেবারে কর্মী পর্যন্ত যারা আছে প্রত্যেকের উপর রহম করো আল্লাহ। আমিন। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। আমিন। রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ। আমিন। আয় আল্লাহ এই দল তোমার জন্য কবুল করো।
আয় আল্লাহ ইসলামের জন্য নিয়ম কানুন মেনে তারা চলতে পারে তৌফিক দান করো। আমিন। এদের দলের নেতৃত্ব কর্তৃত্ব প্রতিটি কথা প্রতিটি কাজ কোরআন সুন্নাহর আলোকে যেন হয় তুমি তৌফিক দান করো। আমিন। আয় আল্লাহ যারা কেউ যদি উশৃঙ্খলা থাকে আল্লাহ তুমি সুশৃঙ্খল বানায়া দাও। আমিন। কেউ যদি দলের মধ্যে বেনামাজি থাকে নামাজি বানায়া দাও। আমিন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। আমিন। তুমি তো হেদায়েতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, শান্তির মালিক, অশান্তির মালিক আল্লাহ। আমিন। আমরা তোমার কাছে সাহায্য চাইছি না, সুরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমিন। আয় আল্লাহ দেশে জমিন তোমার, আমরা তোমার গোলাম। আয় আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমার গোলামি করতে পারি আল্লাহ, আমাদেরকে গোলামি করার তৌফিক দান করো। আমিন। আমরা যেভাবে মসজিদে ইমামের পিছনে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, ইমামের অনুগত করে চলি, এভাবে সব নেতা আমাদেরকে বানায়া দাও, সব নেতা আমাদের এই দেশের জন্য বানায়া দাও, যে নেতার পিছনে সমস্ত মানুষ মুক্তাদি হয়ে দাঁড়ায় এক এবং ন্যাক হয়ে চলতে পারে তৌফিক দান করো। আমিন। আজকের এই প্রোগ্রামে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সুন্দর একটা দোয়ার অনুষ্ঠানে আয়োজন করেছেন, মেহেরবানি করে রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমিন। বিশেষ করে ইলিয়াস ভাই, ইনুস ভাই আমাদেরকে খুব ভালোবাসা, আমরা তাকে ভালোবাসি। আল্লাহ ইলিয়াস ভাইকে তুমি আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করো। আমিন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আমিন। আল্লাহ ওনার মধ্যে সৎ মনোভাব সৃষ্টি করে দাও। আমিন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমার গোলামি করতে পারে তৌফিক দান করে দাও। আমিন। ওনার পরিবার উপর রহম করো। আমিন। এগুলো যারা আছে আমরা যারা হাত তুলেছি আমাদের উপর রহম করো। এই সমাজকে নবীর আদর্শ সমাজ হিসাবে কবুল করো। আমিন। কলহমুক্ত, দ্বন্দ্বমুক্ত, আল্লাহ পেরেশানি মুক্ত জীবন তুমি আমাদেরকে দান করো। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যেন তোমাকে মেনে চলতে পারি তৌফিক দান করো। আমিন। রব্বুল আলামিন এই দেশে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র ক্ষমতা দান করো। রব্বুল আলামিন পরিষদের একটি দরখাস্ত, আমাদেরকে তুমি নামাজি বানায়া দাও। আমিন। এই জমিন নামাজের জন্য কবুল করে নাও। আমিন। এই জমিন কোরআনের জন্য কবুল করে নাও। কোরআনের জন্য এই জমিনে রক্ত দিয়েছে যারা, আল্লাহ প্রত্যেকের জন্য প্রত্যেকে কোরআনের খাদেম হিসেবে কবুল করো। আমিন। তুমি বলেছো আল্লাহ যারা কোরআনের জন্য রক্ত দেয়, জীবন দেয়, আয় আল্লাহ এই জনপদের নেতা তাদেরকে বানায়া দাও, বানায়া দিবা। তোমার ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু, তুমি বলেছো যারা ঈমান এনেছে সব কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়, মজলুম হবার পরও আমি তাদেরকে জমিনের নেতৃত্ব বানায়া দিই। আমিন। তুমি তাদেরকে জমিনের নেতৃত্ব বানায়া দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله.